রাতের সালাতের মধ্যে বাংলায় দোয়া পড়া যাবে কি না? কারণ আমরা তো আরবিতে সব বলতে পারি না। আমাদের আলেমদের মধ্যে অনেকেই বাংলায় দোয়া করা জায়েজ মনে করছেন, দোয়া করতে পারবেন, তবে চেষ্টা করবেন আরবি দোয়া করতে। কারণ বাংলা দোয়া করতে করতে এমন জিনিস চেয়ে বসবেন যেটা সালাতের সাথে খাপ খায় না। যেমন বললাম, আল্লাহ আমাকে এলাকার মতো মুরব্বী বানাই দাও, আল্লাহ আমাকে এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান বানাই দাও, এগুলি সালাতের ভিতরের সাথে সম্পৃক্ত না। চাইবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে কল্যাণ দাও। সব রকমের কল্যাণের ভিতরে আসছে, চেয়ারম্যান, মেম্বার, ছেলে টেলে, বিয়ে শাদী, ছেলে সব পেয়ে গেছেন, এটাই চলে আসছে। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বেশি বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এর বাইরে বাংলা যত বেশি বলবেন তত আপনি বিপদে পড়বেন। এমন এমন দোয়া কখনো কখনো বাড়তি হয়ে যায়, যেটা শরীয়তে নিষিদ্ধ। এতেদা দোয়া, দোয়ার মধ্যে বাড়াবাড়ি, যেমন বলে আল্লাহ আমাকে জান্নাতে ডান দিকে ছোট খড়া দান করে, এরকম দোয়া করা যায় না। কেন? সাহাবী নিষেধ করছে। এক সাহাবী বলছে, এই তুমি জান্নাতে গেলে সবই পাবি, ও ছোট রুমটা, বিশেষ কক্ষটা, এটার মধ্যে যেটার মধ্যে পালং আছে 10টা, এরকম বলার দরকার নেই, তোমার এরকম দেওয়ার দরকার নেই। আচ্ছা, সূরা বাকারার শেষ দুটি আয়াতের ফজিলত সম্পর্কে বলুন। আলহামদুলিল্লাহ, সূরা বাকারার শেষ দুটি আয়াত ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রাত্রিতে এটা পড়া হয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট হবে। জান্নাতের জন্য যথেষ্ট হবে। কেন জান্নাতের জন্য যথেষ্ট হবে জানেন? এটার মধ্যে তাওহীদের ঘোষণা আছে, ইমানের প্রত্যেকটা রোকনের মধ্যে আছে। ইমানের 6টা রোকন আছে, আমি দেখছেন কিনা? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এরপর লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা আখিরাতের কথা বলা হয়েছে। যেমন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত, এখান দিয়ে বলা হয়েছে তাকদীরের উপর আলোচনা করার জন্য। এটা তাকদীরের বিষয়টা। তাহলে তাকদীর কথা আসছে, আখিরাত আসছে, আর 4টে আসছে। ইমানের 6টা রোকন থাকার কারণে যে ব্যক্তি এইটা নিয়ে মারা যাবে সে জান্নাতে যাবে। হাদিসে আসছে রাতে পড়তে কথা বলা হয়েছে, সে রাতে পড়ে ঘুমাবেন। আরেকটা হাদিসে আসছে, হাদিসটা শুদ্ধ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার সময় তাকে এই দুটি আয়াত দেওয়া হয়েছিল স্পেশালি। এই জন্য এই দুটি আয়াত বেশি করে পড়বেন। ইমানের বড় ভান্ডার হচ্ছে এই দুটি আয়াত।